দুনিয়াতে আর কত মাইয়ার চরিত্র নষ্ট করলে তোর মনের আশা মিটবে? দুনিয়াতে আর কত রাত মোবাইলে কবিরা গুনাহ দেখা তোর আশা মিটবে? এত তাড়াতাড়ি তওবা করবি না তো কত গুনাহ করলে এরপরে তুই তওবা করবি? কত জীবন তুই পার্কে পার্কে দৌড়ানোর পরে তুই তওবা করবি, তোর আশা মিটবে? বল। চোখের সামনে তো যুবকের লাশ, পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। ওলামায়ে কেরামের কথা শুনলে না রে বাবা? কয়দিন এই বাহাদুরি? করোনায় কত লাশ চলে গেল, ডেঙ্গুতে কত লাশ চলে গেল, এই ছাত্র জনতার আন্দোলনে কত লাশ চলে গেল। ও আল্লাহর বান্দা, তুমি সুস্থ, এটা বাঁচার গ্যারান্টি না। অসুস্থ রোগীর সামনে সুস্থ মানুষ মরে যায়, অসুস্থ রোগী অনেক দিন থাকে। আল্লাহর কাছে জবাব দেওয়ার ভয় অন্তরে জমা করে নাও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, আমাকে ভয় করার মতো হক আদায় করে ভয় করো। সাহাবায়ে কেরাম নবীর সামনে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যত বড় ওই পরিমাণ ভয় কোন বান্দার দ্বারা করা সম্ভব না। নবীও পেরেশান হয়ে গেলেন। জিবরাইল আমিন আসলেন আল্লাহর অর্ডারে আয়াত নিয়া, নবীর গিয়া জানায় দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আমার হক আদায় করার দরকার নাই, বরং বান্দা যেন তার সাধ্য মতো আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলে। আর একটা সতর্কবাণী শুনায় দাও, মুসলমান না হয়ে যেন কবরে না যায়। আল্লাহ বলেন নাই বক্তা না হইয়া মরিস না, পীর না হইয়া মরিস না, ডাক্তার না হইয়া মরবি না। আল্লাহ বলেন, তুমি ডাক্তার না রোগী, পীর না মুরিদ, ইমাম না মুক্তাদি, আলেম না মূর্খ, ধনী না গরিব, আমার জানার দরকার নাই। আমার কাছে পরিচয় এক, তুমি মুসলমান কিনা। মুসলমান এই জন্য আহলুল্লাহ যারা আল্লাহওয়ালা, এরা বলেন পীর হওয়া সহজ। কি পীর হওয়া? কি পরিমাণ পীর আমাদের চট্টগ্রামে আছে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, খালি রড পুইরা ভিড়াইলেও আলহামদুলিল্লাহ পারবে না। হে শুধু পীর না, জমানার কুতুব, মুজাদ্দিদে জামান, আন্তর্জাতিক বেঈমান, এরকম পীর আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, মুসলমান না হইয়া মরিও না রে যুবক। আল্লাহ বলেন, আমাকে হক আদায় করে না পারলেও সাধ্য মতো ভয় করো। এখানে আমরা যারা বসে আছি, দাঁড়ানো আছি, যদি জিজ্ঞাসাই করি আল্লাহকে আপনারা কারা কারা ভয় করেন, প্রশ্নটা করলে সবাই হাত উঁচু করে বলবে অবশ্যই আমরা হুজুরদের থেকেও বেশি ভয় করি। অথচ সেখানে এমনও মানুষ বসে আছেন, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, এরপরও চাপাবাজি করে আমগো দিল পরিষ্কার আছে না নাই? এরপর বলে আমি আল্লাহকে ভয় করি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি। আপনি নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি, আপনি পর্দা বন্ধ করে বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি, আপনি দাড়ি না রেখে বলেন আল্লাহকে ভয় করি। দোনো দলের ভয় কি সমান? না। আসলে আপনার মধ্যে মোটেও ভয় নাই, ভয়ের হাকিকতে আপনি জানেন না। ভয়টা আসলে কি? বলে একটা সন্তান মা বাবাকে ভয় করে। প্রমাণ কি? বলে মা বাবার সামনে অন্যায় করে না, শাস্তির ভয়ে। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, কেন? প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক এই দুনিয়ায় যেই বান্দা, যেই বান্দি আল্লাহকে ভয় করবেন,
ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहत ओ रामकम जुज़बा हक़ची ज़े मखाद इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहां। আজকে আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে এত বয়ান। আজকে তো বয়ান করব হিন্দুদের মন্দিরে গিয়া, আজকে তো বয়ান করার দরকার ছিল চট্টগ্রামের পাহাড়ে খ্রিস্টানদের মিশনারিতে গিয়া, কিন্তু কই 12টা মাস মুসলমানের পেছনে কুত্তার মতো দৌড়াইতে দৌড়াইতে ঘুমানোর টাইম পাওয়া যায় না। এরপরও মুসলমান নামাজের মুসাল্লায় যায় না। বুঝি না কি তুমি ভুলে আছো না আমরা ভুলে আছি? না হয় তাবলিগওয়ালারা পায় হাতে ধরে বুঝায় নামাজ পড়ো, পড়ো না কেন? পীর সাহেবরা পায় হাতে ধরে বুঝায় নামাজ পড়ো, নরম ভাষায় বুঝায় কত নরম। আমরা বক্তারা বয়ান করি, এরপরও কেন নামাজ পড়ো না রে বাবা? আসলে কি তুমি মনে করছো আমরা ভুলে আছি? একটা প্রমাণ দেখাও। কারণ ওলামায়ে কেরামের যত কথার পাওয়ার, মূল পাওয়ার হাউস হলো কোরআন শরীফ, আল্লাহর কোরআন। এই কোরআন আল্লাহ একজন আছেন, প্রমাণ কোরআন। জান্নাত আছে, দলিল কোরআন। জাহান্নাম আছে, দলিল কোরআন। গুনাহ করলে জাহান্নামে যাবে, প্রমাণ কোরআন। নেক আমল নিয়ে গেলে জান্নাত পাবে, প্রমাণ কোরআন। ওই কোরআনে যদি ভুল থাকে তো সবই ভুল। একটা ভুল বের করে দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, শার্ট প্যান্ট টাই লাগায় রাস্তায় নাচ গান করব। তুমি কেন 1500 বছর পর্যন্ত কত পণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা করিয়াও একটা ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, তাহলে সমস্যাটা কোথায়? তুমিও মুসলমান, আমিও মুসলমান রে যুবক। তোমার আমার আল্লাহ দুই না এক? বুঝে শুনে কইও, পেঁচ লাগাইও না। অযুবক বাবা বলো, তোমার আল্লাহ আমার আল্লাহ, তোমার আমার নবী, কোরআন, হাদিস, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি তাও কিন্তু এক। বিদায় বেলা কাফনের সংখ্যা হবে এক। আমারও 3 কাফন, তোমারও 3 কাফন। নাকি আমি একটা বক্তার সম্মানে বাড়ানো হবে? তুমি রিক্সা ড্রাইভার, গরিব হওয়ার কারণে একটা কাফন কম হবে? আমারও 3 কাফন, তুমিও 3 কাফনে পেঁচায়া পড়বা। কালার হবে আলাদা। কি কালারও এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। হ্যাঁ, এত মাস্তানি কেন, এত ভাব কেন? আজ আমি বক্তা বক্তা ভাব, তুমি টাকার ক্ষমতার ভাব। কাফনে যেদিন ঢুকবা সেদিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কাফনে লেখা থাকবে? সব লাশগুলো একাকার হয়ে যাবে। কবরের সাইজও হবে এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন, যারা এই 3 প্রশ্নের জবাব দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে জবাব দিতে পারবে? হুজুরেরা গ্যারান্টি নাই। যদি হুজুরেরা জবাব দিতে পারার গ্যারান্টি থাকতো, জান্নাতের টিকিট হাতে পাইয়া সাহাবায়ে কেরাম জীবনভর কান্না করতেন না। রহমতের নবী বলেন, আমি তো আয়েশার হুজুরায় এশার নামাজ পড়ে ঘুমায় গেছি। আমি ঘুমাইলে শুধু চোখ আমার বন্ধ, অন্তর আমার ঘুমায় না। আমার মাথার পাশেই তো আমার মসজিদে নববী। হঠাৎ ঘুমের মধ্যে গভীর রাত, কানের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে। এই রাতের বেলাকে কান্না করে আমি সজাগ হইয়া নজর করে দেখলাম
আমার মসজিদের মধ্যে কে যেন নামাজে দাঁড়ায় কান্না করে। আমি আস্তে উঠলাম, উঠা বের হয়ে গেলাম, ভিতরে তাকাইয়া দেখি জান্নাতের 1 নম্বর সাহাবী আমার আবু বকর গভীর রাতে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি নবী অপেক্ষা করলাম, আবু বকর নামাজ শেষ, আমাকে দেখে আশ্চর্য। আমি জিজ্ঞাসা করলাম, আবু বকর আপনি নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন গভীর রাতে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আমি কান্না করেছি। কিয়ামতের ময়দান আপনিই তো বয়ান করেছেন, সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, সূর্য মাথার উপরে নেমে আসবে, জাহান্নামের গরমের তাপ নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন, এত কঠিন হবে হালাত। ওই সময় আল্লাহ যদি আমারে ডাকেন আর বলেন, আবু বকর জাহান্নামের দরজা থেকে দইরা তোমারে জান্নাতের টিকিট হাতে দিছি, বলো আমার কাছে কি নিয়ে আসছো? আমি যদি বলি, আল্লাহ তোমার মোহাব্বতে নামাজ পড়ছি, তেলাওয়াত করেছি, জিকির করেছি, এই আমল নিয়ে আসছি। আল্লাহ যদি বলে ফেলে, আবু বকর তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই, আমার জান্নাত আমারে দাও, তোমার আমল নিয়ে জাহান্নামে যাও। জাহান্নামের ভয়, আমার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়া যদি নামাজে দাঁড়ায় সারা জিন্দেগি কান্না করেন, তুমি আমি কে? তোমার আমার তো কোনো হিসাবই নাই। তুমি আমি মাওলানা দাবি করি, কিন্তু না, আসলে আমি মানুষই হইতে পারি না। হ্যাঁ, মাওলানা হইছি ঠিক, আমার সার্টিফিকেট আছে মাওলানা, এটাও ঠিক। তুমি মুফতি সাহেব, এটাও ঠিক। তবে ভালো করে বুঝো, একটু আগেই বলেছি, আল্লাহ কিন্তু বলে নাই মাওলানা না হইয়া কবরে আসবা না, মুফতি সাহেব না হইয়া মরবা না। আল্লাহ বলে তোর মুফতিগিরির দাম নাই, মাওলানাগিরির দাম নাই, আমার কাছে আসার আগে মুসলমান হইয়া কবরে আসবা। মুসলমান হইয়া মরার ব্যাখ্যা কি? আল্লাহ মুমিনকে বলেন মুসলমান হইয়া মর, কোন বেঈমানকে বলেন নাই। ওরে মুমিন আমরা যারা এখানে মুমিন প্লাস মুসলমান, আবার আমাদের কেন বললেন মুসলমান হইয়া মরো? এই কথা বলার কারণ কি? মুমিন তো আমরা মুসলমান সব এক, আবার আল্লাহ কেন বললেন ও মুমিন মুসলমান হইয়া মরো? তাহলে কি আমরা মুমিন হইছি, মুসলমান হইতে পারি নাই? কেমন কেমন যেন একটু প্রশ্ন। আবার এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই আয়াতে আল্লাহ বলেন, এই মুমিন ইসলামের মধ্যে ঢোক, পরিপূর্ণ ঢুকে যাও। আল্লাহ আর এক আয়াতে আরো স্পষ্ট করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও মুমিন আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান। গাহে মুমিন সে তো বদল জাতি হে তকদীর, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तरक मासी की जरूरत, ऐ मर्द खिरद तरक मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन, मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। वॉल्यूम बढ़ाएगा।
হেফাজতে ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলার উদ্যোগে আয়োজিত শানে রিসালাত সম্মেলন 9 ডিসেম্বর 2024 নোয়াপাড়া পথের হাট চত্বরে আয়োজিত আজকের এই সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম শাহ শিহাবুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান মেহমান হযরতুল আল্লাম শাহ মুহিবুল্লাহ বাবু নগরী দামাত বারাকাতুহুম, আমির হেফাজত হাটহাজারীর হযরত সহ অনেক উলামায়ে কেরাম এখানে আলোচনা রেখেছেন। আল্লাহর দরবারে শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকেও এতক্ষণ পর্যন্ত বসায় রাখছেন, সুস্থ রেখেছেন। হাজার লাখ মানুষের মধ্য থেকে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন, কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক। সবাইকে সহি তরিকায় উলামায়ে কেরামদের কথা আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমার দেশে যারা উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে ফেসবুকের দ্বারা, মিডিয়ার মাধ্যমে, আল্লাহ এদের হেদায়েত দান করেন। উলামায়ে কেরামের বিরোধিতা করা জাহেরি ভাবে একটা কঠিন এক ষড়যন্ত্র, কারণ কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না, সাহাবায়ে কেরামও আসবেন না, আইম্মায়ে কেরামও আসবেন না। কিয়ামত পর্যন্তই জাতিকে সঠিক পথ দেখাবেন, জান্নাতের পথে আহ্বান করবেন একমাত্র উলামায়ে কেরাম। ষড়যন্ত্রকারীদের টার্গেট হলো এই আলেমদেরকে বিতর্কিত করতে হবে। যদি আলেমদেরকে মানুষের সামনে বিতর্কিত করা যায়, সম্মান নষ্ট করা যায়, তো মানুষ আর আলেমের কাছে যাবে না, বিতর্কিত আলেমের পিছনে নামাজও পড়বে না, বয়ানও শুনবে না। এক পর্যায়ে ইসলামের বাতি নিভে যাওয়ার অবস্থা হয়ে যাবে। গভীর ষড়যন্ত্রর শিকারে কিছু আমাদের মুসলমানরাও না বুঝে ওদিকে কদম বাড়াচ্ছে। আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি, আল্লাহ হেদায়েত দান করেন। উলামায়ে কেরামের বদনাম হওয়া মানে টোটাল ইসলামের উপর একটা আক্রমণ, ইসলামের উপর একটা বড় ধাক্কা। অতএব এই দিকটা আমরা খুব কন্ট্রোলে নিয়ে আসা উচিত। আল্লাহ আমাদের সবাইকে আনানিয়াত, রিয়া, হাসাদ, কিবিরের ঊর্ধ্বে থেকে আদবের সাথে জিন্দেগি পরিচালনার তৌফিক দান করেন। আছে আছে মোটামুটি চলো। আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষিপ্ত দু চারটি কথা বলবো, বেশি রাত যেন না হয়। সেই নিয়তে কোরআনে হাকিমের
সূরা আলে ইমরানের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। উঠা বসা করবেন না, এটা মজলিসের আদব না। ডিস্টার্ব হলে আর কথা বলা যায় না। আসলে চট্টগ্রামের বয়ান তো সারা দেশে উদাহরণ হিসাবে অনেক জায়গায় বলি। মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি পটিয়া, তিনি বলতেন, শুনছি মুরব্বীদের জবানে, যে বক্তার এলেম আর আমলের বাহাদুরিতে ওয়াজ হয় না, বয়ান হয় সবকিছুই শ্রোতাদের, সামিঈনদের অন্তরের মহব্বত আর আকর্ষণের উপরে। আপনাদের অন্তরের হালাতের উপরে আল্লাহ কথা বের করবেন। আর তুলনামূলক তো আমি বান্দার না এলেম না আমল কিছুই নেই, টুকটাক কিছু দোয়া মুরব্বীদের, মা বাবার, এই দোয়া নিয়ে চলতেছে। বহু মানুষ, সবাই তো আর বড়দোয়া করে না, আর যারা বড়দোয়া করে ওদের বড়দোয়া কাজেও লাগে না। যারা ভালো মানুষ তারা দোয়া করেন, তাদের দোয়া আমার খুব জরুরি, প্রয়োজন। দোয়া বড় একটা সম্পদ। বান্দা নিজ প্রচেষ্টায় যতটুকু অগ্রসর হতে না পারে, দোয়ার দ্বারা সীমাহীন অসম্ভবকে সম্ভব করতে পারে শুধু দোয়ার মাধ্যমে। দোয়া বড় একটা দামি সম্পদ। মা বাবার দোয়া সন্তানের জন্য, ছাত্রের জন্য শিক্ষকের দোয়া, উম্মতের জন্য উলামায়ে কেরামের দোয়া বড় দামি একটা সফলতার সম্পদ। আল্লাহ দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন। বড়দোয়া থেকে আল্লাহ সবাইকে হেফাজত করেন। যে আয়াত পড়েছে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, ভয় করার মতো হক আদায় করে, এবং মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর দরবারে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। নবীজি হাদিস শোনানোর পরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বশীল কে কার উপর? নবীজি বললেন, অধীনস্থদের যিনি কর্তা, গার্ডিয়ান, তিনি অধীনস্থদের জন্য দায়িত্বশীল। মা বাবার অধীন সন্তান, প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল। ছাত্ররা শিক্ষকের অধীন, প্রত্যেক শিক্ষক ছাত্রদের জন্য দায়িত্বশীল। একজন স্ত্রী তার স্বামীর অধীন, প্রত্যেক স্বামী তার স্ত্রীর জন্য দায়িত্বশীল। মসজিদের মুসল্লিয়ানে কেরাম, ইমাম ও খতিবের অধীন, প্রত্যেক ইমাম ও খতিব মসজিদের দায়িত্বশীল। প্রত্যেক ইমাম খতিব কিসের দায়িত্বশীল? কথা হয় না। মসজিদের দায়িত্বশীল, কমিটি না। খুব খেয়াল করেন, কমিটি মসজিদের দায়িত্বশীল না, কমিটি হলো বিল্ডিং এর দায়িত্বশীল। বুঝেন নাই? বিল্ডিং কেমনে বড় করবে, ছোট করবে, সুন্দর করবে, এই দায়িত্ব কমিটির। কিন্তু এখন গেছে সব উল্টা পাল্টা হইয়া, মসজিদ বাদ দিয়ে এখন ইমাম আর খতিব এদের দায়িত্ব নিয়ে বাহাদুরি করে অনেক কমিটির লোকেরা। এটা কেমন হইল? শিয়ালের হাতে মুরগি দেওয়া যেমন হইল। শিয়ালের কাছে মুরগি দিয়া বলে 3 দিন আমানত। শিয়াল বলে দোয়া চাই, মাপ চাই। 3 দিন কেন, 1 দিনও না, জিন্দা কেন, মরাও দেওয়া সম্ভব না। তো শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তাই হয়। দিছে কারা? জিবরাইল। কথা বলেন না কেন? সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিছে জিবরাইল। কারা?
স্বীকার করবেন না? অন্যায় করছেন এটা স্বীকার করতে খুব প্রেস্টিজ লাগে না? সারা জীবন ইসলাম চাই বলে স্লোগান দিয়া ভোটের আগের রাত্রে টাকা খাইয়া সকালবেলা কেবলা ঘুরাই দিছেন, তাহলে সরকারের গালি দেন কেন? কপাল তো আপনার খারাপ, আপনি হারাম খাইলে আপনার নেতাও তো হারামখোর হবে। আপনি সুদখোর হইলে আপনার নেতাও সুদখোর হবে। আমারে এখানে যদি জীবনে দাওয়াত না দিত আমি বসতাম? এক তো সময়ও নাই, আর দাওয়াত না দিলে না বসাইলে বসানোর সুযোগ নাই। সুদখোরের আপনি চেয়ারে না বসাইলে বসবে কেমন? আপনারাই তো বসাইছে। বড় কঠিন হিসাব, বড় কঠিন। একদল পাইয়া আড়াইছে কামতেছে, আর একদল না পাইয়া কামতেছে। কি কেউ বেশি খাইয়া কান্দে, কেউ ক্ষুধায় কান্দে। আমি মোড়ও খাইতে দিবি, পেটে ক্ষুধা। এই জন্য যুবকদের বলি, তুমি যত বন্ধুর পিছনে ঘুরো সব চান্দাবাজ আর ধান্দাবাজ। তোমার কলিজার নিঃস্বার্থ আপন বন্ধু একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যেই ভাবাটা ভাবেন, পৃথিবীতে কেউ এই উম্মত নিয়ে, জাতি নিয়ে ভাবে না। সবাই নিজের চেয়ার নিয়ে ভাবে, দল নিয়ে ভাবে। উলামায়ে কেরাম নিজের চেয়ার, ইমামতি থাক না থাক টেনশন নাই, ওয়াজের স্টেজ থাক না থাক টেনশন নাই, নিজের মাইয়া পোলা স্ত্রী সন্তানের কোনো চিন্তা করে না, উম্মত নিয়েই চিন্তা করে। এই কারণে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সফলতার চাঁদ উদিত হওয়ার শপথ নিয়ে জান বাজি রেখে আলেম, তোলাবা, ওলামা সব মাঠে নামছেন। ক্ষমতার জন্য নামছিলেন? কোন আলেম বলছে উপদেষ্টারা সব নামও আমরা বসবো? বলে নাই। জাতিকে জুলুম থেকে বাঁচাবার জন্য ওলামায়ে কেরাম বলছেন আমরা জাতির বন্ধু। কে চেয়ারে বসবে না বসবে জানার দরকার নাই, তবে জুলুম করলে ছাড় নাই। আবার আন্দোলন হবে। মুসলমানের আন্দোলন একবার না বারবার? মুসলমান জীবন একবার দেয় না বারবার? বারবার। এজন্য সেদিন চরমনাই বলে আসছি, লক্ষ লক্ষ মানুষের সামনে কাফনের কাপড় হাতে নিয়ে রেডি থাকো, আবার ডাক আসবে, আবার আন্দোলনে নামতে হবে। জালেমকে কোনো সুযোগ দেওয়া যাবে না। ভয় আছে কোনো? কোনো এই যে এত যুবক দেখতেছি কেউরে দরকার নেই, আলিয়াও দরকার নেই, আমগো কওমির বড় ছাত্র ছোটটিরও দরকার নেই। আমাদের কওমির ওলামা তোলাবা যারা বড়, এরা মাঠে নামলে খালি একটা বাঁশের লাঠি লইয়া এই বাংলাদেশে নাস্তিক বেঈমানরা কথা বলার আগে আলেমদের অনুমতি নিতে বাধ্য হবে। কিন্তু ঝামেলাটা তো আপনারাই লাগাইছেন তলে তলে। এই ওলামায়ে কেরাম যাও একটু কাছে আসে, ভক্তরা ফেসবুকে আকাম কইরা দূরে রাখে। কি কথা হয়? আলেমের বিরুদ্ধে যারা কলম ধরে, আমি সারা বাংলাদেশে বলছি, এরা মা বাবার অভিশপ্ত সন্তান। যে হোক ওর কপালে মা বাবার অভিশাপ আছে, না হয় আলেমের বিরুদ্ধে কলম ধরতে পারে না। ও মরার আগে পঙ্গু হয়ে মরবে। জীবনে বহু দেখছি ছোট্ট বয়সে, বলার সময় নেই, আলেমের সাথে যারা বেয়াদবি করে ওরা মরার আগে মরে, মরার আগেই মরে। তুমি যদি বাইতুল মুকাররমের ক্ষতি বল, তোমার কপালেও ভোগ আছে। কথার কথা। উলামায়ে কেরামের ইজ্জত নিয়ে যারা তাল বাহানা করবে, এদের ছাড় নাই। আল্লাহ ধরে ফেলবেন। জুলুমের বিচার মরার আগে হবে, রাসূলের হাদিস। আল্লাহ জুলুম থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। ছাত্র এখানে অধিকাংশ যুবক। এক আন্দোলন দিয়ে তো বুঝছো ছাত্ররা কি পারে, বুঝা গেছে না? এত ভয় কেন? তার মানে এটা না যে কোনো মুরব্বী কোনো আলেমের সাথে বেয়াদবি হবে।
খবরদার, মা বাবা হাজারো অন্যায় করলে কি সন্তান যুদ্ধ করবে? করবে? আমি উদাহরণটা এভাবে দেই, ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে মসজিদে, মাইক কানে লাগাইয়া মাগরিবের নামাজে, তো পাশে চায়ের দোকান, মাইকের বক্সের আওয়াজ বাইরে যায়, কটা বেনামাজি বয়ে বয়ে ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, ও নামাজ লাগে না, ও দিল এমনি পরিষ্কার। তো ইমাম যে নামাজে দাঁড়াইছেন, তেলাওয়াত করতেছেন, নামাজে ভুল হতে পারে না পারে না? ভুল হলে কি করতে হবে বলেন? সত্য কথাটা বলেন। লোকমা দিতে হবে, তাই তো? কারণ ইমাম সাহেব আল্লাহর কি কুদরত, আলহামদুলিল্লাহ সূরায় ভুল হয়ে গেছে। চায়ের দোকানের বেনামাজি যেটি মূর্খ, এরাও ধৈর্য ফেলাইছে আলহামদুলিল্লাহ সূরার ভুল তো ধরা সহজ। একটা জিব্বায় কামড় দিয়া কয় কি, কয় ইমাম সাহেব তো ভুল করে এলাইছে, লোকমা দে। ও চায়ের কাপ ধুইয়া জানালা দিয়ে তাকায়, কয় ইমাম সাহেব কামটা ঠিক করেন নাই, তাড়াতাড়ি ঠিক করেন। কি দিছে? এটা লোকমা না বেয়াদবি? এটা লোকমা না গাদ্দারি? ভালো করে এই পয়েন্টটা মনে রাখবা আমার যুবক বাবারা। ইমামের ভুল হতেই পারে, লোকমাও দিতে হবে, তবে চায়ের দোকানের লোকগুলো গিয়ে জানালা দিয়ে যে লোকমা দিছে, এটা লোকমা না, এটা চূড়ান্ত গাদ্দারি আর বেঈমানি আর বেয়াদবি। তার লোকমা কেমনে দিবে? সিস্টেম আছে না? কি সিস্টেম? পিছনে যে থাকবে আর এক কলার ধরে পিছনে লয়ে যাবে যে তোমার যোগ্যতা নাই না। ইমামের পেছনে লোকমা দিতে হবে, দিতে হবে তো। কারা দিবে? মুসল্লিরা। মুসল্লিরা দিবে মানে কি 500 মুসল্লি সব জোরে চিৎকার দিবে? সবাই যদি একসাথে লোকমার নিয়ত একটা চিৎকার দেয়, ইমাম তো জায়গায় শেষ। কি নিয়ম? কি ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবেন, সভাপতি, সেক্রেটারি তো যোগ্য ব্যক্তি, এলাকার বড় সুদখোর, এই ইমাম সাহেবের পিছনে দাঁড়াবেন নাকি? একজন ভালো যোগ্য ব্যক্তি দাঁড়াবেন যে ইমাম সাহেব যদি একটা জের জবরেরও ব্যবধান হয় আর আয়াতের অর্থ বিকৃতি হয়ে যায়, পেছন থেকে লোকমা দিবেন আদবের সাথে। ইমামের নামাজ যদি প্রথম বৈঠকের পরে কোনো ঝামেলা হয়ে যায়, তাহলে পেছনের ব্যক্তি গিয়া নামাজ শেষ করবেন, সেই যোগ্যতা নিয়ে পেছনে দাঁড়াবেন যে হেন খাওন নাই, হেন ওই শিয়ালের রাতে মুরগি। ইমামের পেছনে সব দামি দামি বেনামাজি সুদখোর, সাপ্তাহিক মুসল্লিদের আড্ডা। কি? আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে উলামায়ে কেরাম যদি ভুল করে, অবশ্যই ভুল হবে, শয়তান তো ওয়াসওয়াসা দিবেই। উলামায়ে কেরামের ভুল হলে ভুলটা ধরায় দেওয়ার মতো আলেম আছে না নাই? অন্যরা ভুল ধরায় দেওয়া এটা লোকমা নয়, বেয়াদবি। লোকমা না বেয়াদবি? পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনের সৌন্দর্যের নাম আদব। যার আদব নাই ওর কপাল নাই, ওর জিন্দেগি নেই। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা খা হিমে তৌফিক আদব বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রা। রহমতের নবীকে বললেন দায়িত্বশীল। প্রত্যেক মা বাবা সন্তানের জন্য দায়িত্বশীল, প্রত্যেক স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল, মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল, ওয়ার্ডের মেম্বার ওয়ার্ডের মানুষের জন্য দায়িত্বশীল, ইউনিয়নের একজন চেয়ারম্যান ইউনিয়নবাসীর জন্য দায়িত্বশীল, গোটা দেশের মানুষের জন্য দায়িত্বশীল সরকার, আর গোটা উম্মতের জন্য দায়িত্বশীল একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে কেরাম। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে না, আমি একা, আমার কোনো দায়িত্ব আসেনি। রহমতের নবী বললেন,
আপনার অঙ্গ যে আছে, অঙ্গ প্রত্যঙ্গের আপনি দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ এগুলোর হিসাব নিবেন। এমনি দেন নাই। হাতের ডিউটি আছে আলাদা, পায়ের ডিউটি আলাদা, চোখের ডিউটি আলাদা। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন দস্তগুয়াদ মঞ্চুনি দুজদিদা আম লবগুয়াদ মঞ্চুনি বুসিদা আম চশমগুয়াদ চিদা আম গামজা হারাম গোশগুয়াদ চিদা আম সমরুল কালাম। আল্লাহ বলবে, হাত কথা বলো, চোখ কথা বলো। বাস্তবে হাত কখনো কথা বলতে পারে না। আপনাদের হাত পারেনি? পারে না, এটাই সত্য। কিন্তু মুমিনের আকীদা বিশ্বাস রাখতে হবে। দুনিয়ার সব বিবেক যেটাকে বলে এটা হবেই না, অসম্ভব। আমার রব বলেন এটা আমার কুদরতের দ্বারা সম্ভব। মারা গাছে কথা বলতে পারে না, এটাই সত্য। আল্লাহ যদি কুদরতি ক্ষমতা দেন, পারবে? দুধের বাচ্চা কথা বলতে পারে না, আল্লাহ যদি ক্ষমতা দান করে তো পারবে। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বলবেন হাত কথা বলো, হাত কথা বলা শুরু করবে। আল্লাহর কুদরতি ক্ষমতায় বলবে, তোমার যে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ডিউটির জন্য, ওই ডিউটি পালন করছে কিনা বলো। হাত আল্লাহর কাছে বলবেন, হে মালিক, এই হাতের দ্বারা মা বাবার কল্যাণে কাজ করবে, করে নাই। হাতের দ্বারা উলামায়ে কেরামের পেছনে নেক আমলে হাত ব্যবহার করবে, করে নাই। বরং মানুষের পেছনে ক্ষতি সাধনের জন্য হাত ব্যবহার করেছে। গরিবের বেতন নষ্ট করার জন্য হাতের কলম ব্যবহার করেছে। চোখ বলো, তোমার ডিউটি পালন হয়েছে কিনা। চোখ আল্লাহর আদালতে জবাব দিবেন, হে মালিক, এই চক্ষু দিছো মা বাবা দেখার জন্য, দেখে নাই। এই চোখ দিয়েছো বাইতুল্লাহ দেখবে, দেখে নাই। এই চক্ষু দিয়া কোরআন দেখবে, সওয়াব, দেখে নাই। তো কি করছে? এই কোরআন দিয়া সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের দিকে তাকায়া কবিরা গুনাহ দেখছে। কিয়ামতের দিন চোখ আমার আল্লাহর দরবারে কথা বলবে। এজন্য আল্লাহর নবী বলেন, সাবধান, দায়িত্ব সম্পর্কে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। সবাই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবেন। এই ভয়টা সাহাবায়ে কেরামদের মধ্যে চলে আসার কারণে দেশের ক্ষমতা হাতে নিয়েও রাতের গভীরে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেছেন। জান্নাতের টিকিট হাতে পাইয়া সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ। আর আমরা এত বয়ান শুনি, বয়ান জানি, এখানে এমন একটা মানুষও নাই যেই কথা জানে না। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জুলুম করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, কাউকে হত্যা করা হারাম। জানার পরেও বহু বান্দা মিথ্যা বলে, গালি দেয়, গীবত করে। এর কারণটা কি? অথচ এর পেছনে উলামায়ে কেরাম তো বয়ান কম করে না। তাবলীগ ও দাওয়াত ও তাবলীগের মেহনত কম চলে না। জুমার দিন খতিবের বয়ান, উলামায়ে কেরামের হাড় ভাঙা পরিশ্রমের বয়ান। এরপরেও কেন আমলের খাতা শূন্য? এর একমাত্র কারণ আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে এখনো আসে নাই। আর ততদিন পর্যন্ত আল্লাহর আদালতের ভয় অন্তরে আসবে না যতদিন পর্যন্ত একটা মানুষ আল্লাহর প্রিয় বান্দা, ওলিদের বন্ধু না হবে। উলামায়ে আহলে হকের বন্ধু যতদিন হবে না, বয়ান চলবে, আমল হবে না। ওর কপাল বড় খারাপ। আর কপাল যদি খারাপ হয়ে যায়, আমি হাফিজুর রহমান কেন,
মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং নবী, যেই নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী আমার, যে নবীর চেহারার মোহাব্বতের নজরে দেখলে জাহান্নাম হারাম। ওই নবী রাস্তা দিয়ে যখন চলেন, দুপার্শ্বের গাছ নত হয়ে আমার নবীরে সালাম জানায়। সাহাবায়ে কেরাম কানে শুনতেছেন, নবী হাঁটতেছেন, বারবার জঙ্গল থেকে সালামের আওয়াজ আসতেছে। ও পয়গম্বর, মানুষ দেখি না সালাম আসতেছে কোথা থেকে? রহমতের নবী বলেন, সাহাবা, আমি মুহাম্মদের আগমনের সুবাস পাইয়া জঙ্গলের হরিণ আমারে সালাম জানায়। যেই নবীর চেহারা দেখলে ক্ষুধা থাকে না, ওই নবীকে 13টা বছর পাশে সামনে দাঁড়ায় 13 বছর দেখলো, বয়ান শুনলো, কপালে কালেমা আসে নাই। এত বড় বেঈমানের নাম জানেননি? কথা বলেন। কথা বলতে কি সমস্যা আপনাদের? এমনি দোকানে বইয়া গরম বানায় ফেলা, মসজিদে গরম, যেখানে কথা প্রয়োজন সেখানে বলবেন না। এত বড় নিকৃষ্ট বেঈমান, 13টা বছর আবু জাহাল নবীজিকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই, এর নাম কফাল। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করার জন্য। নবীজিরে দেখা তরবারি ফালায় বলেন, নবী কল্লা কেটে দেন, তবে আগে কালেমা রশি গলায় লাগায় দেন। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। হেদায়েত আল্লাহ যাকে দিবেন পেয়ে যাবে, আর আল্লাহ যার হেদায়েতের দরজা খুলবে না। আমি হাফিজুর রহমান কেন স্বয়ং নবীর বয়ানও কপালে কালেমা আসবে না? হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়া আবু জাহাল খায়, ভাতিজা আমার হাতে কি আছে বলতে পারলে এখন আমি কালেমা পড়ব, নবী মানবো। নবী বলেন, আমি বলতে পারি না। কেন পারো না? বলে, আমি গাইবের ইলম আল্লাহ দেন নাই, তবে হাতের মুষ্টিতে যা আছো একটু আওয়াজ দাও। পাথরগুলো কালেমায় শাহাদাত পড়া শুরু করলো। আবু জাহাল পাথরগুলো মাটির মধ্যে ফেলে বলে, ভাতিজা তুমি এত বড় জাদুকর আমি জানতাম না। এর নাম কপাল। কপাল যদি পড়ে যায় হেদায়েতের দরজা খুলবে না। আর কপাল যদি আল্লাহ খুলে দেয়, নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে, এর নাম কপাল। এরে